আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এ পর্যায়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো আমরা সকলেই দেখতে পাই সমাজে, পরিবারে এবং বিশ্বব্যাপী আমরা ফ্যাসাদ সৃষ্টিকারীদেরকে আমরা দেখতে পাই। এক শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পছন্দ করে। সমাজে পারিবারিকভাবে বিশৃঙ্খলা, ব্যক্তি জীবনে বিশৃঙ্খলা, রাজনৈতিক জীবনে বিশৃঙ্খলা, অর্থনৈতিক জীবনে বিশৃঙ্খলা, টোটাল জীবন যদি আমরা খেয়াল করি, সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন রক্তপাত হচ্ছে, খুন খারাপি, মারামারি, বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজে আমরা জড়িয়ে পড়ছি। সমাজ আজকে যেন একটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ২ নম্বর সূরা বাকারার ২০৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি আমাদের বলেছেন, এটি আল্লাহ পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক বলছেন যে আমি অশান্তিকে পছন্দ করি না, ভালোবাসি না। আল্লাহ তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি মানুষ সৃষ্টি করে মানুষকে চলার জন্য তিনি বিধান দিয়েছেন। আর বিধান দিয়ে তিনি বলেছিলেন যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হুদা যাবে, সিরাতুল মুস্তাকিমের পথ যাবে। ফামান তাবিয়া হুদা, যে ব্যক্তি হুদাকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। মূলত আমাদের সেই বিধান মানার প্রয়োজনটা ছিল, যে বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ফ্যাসাদ মুক্ত জীবন দিবেন। দুর্ভাগা কপাল আমাদের মানব জাতির জন্য দুর্ভাগা, যে মানুষ সেই বিধিবিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা মতাদর্শ, মানুষের তৈরি করা মতবাদ, এগুলো দিয়েই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। বিপরীত দিকে যেটা হয়েছে সেটা হলো আরো উল্টা ফ্যাসাদ সৃষ্টি হয়েছে। ফ্যাসাদ মুক্ত করতে গিয়ে ফ্যাসাদ সৃষ্টি হয়ে গিয়েছে। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা এটি পছন্দ করেন না, তাহলে আমাদের উচিত দুনিয়ার সকল পর্যায়ের ফ্যাসাদ থেকে নিজেদেরকে মুক্ত রাখা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়েও জঘন্য। এই হত্যার চেয়েও জঘন্য একটি পাপ, এটিকে আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা দেখছি। সমাজের কিছু মানুষ আছে যারা এই নিয়ে খুব নিজেদের চালাচালির মাধ্যমে বিভিন্ন ভাবে মানুষের ভিতরে ফ্যাসাদ গোলমাল সৃষ্টি করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক বুঝ দান করুক এবং তার অপছন্দনীয় এই বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।